দানবীয় এই মাছগুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম। কাঁচা অবস্থায় খেতে দারুণ সুস্বাদু এই মাছ, এগুলো সামুদ্রিক টুনা মাছ। 2019 সালে জাপানে 277 কেজি ওজনের একটি বিশাল টুনা মাছের দাম উঠেছিল প্রায় 36,33,00,000 টাকা। পৃথিবীতে জাপান সবচেয়ে বেশি টুনা মাছ খেলেও দক্ষিণ কোরিয়া টুনা মাছের জন্য অন্যতম বৃহৎ বাজারগুলোর মধ্যে একটি। প্রতিদিন এখানে 20 টন হিমায়িত টুনা মাছ কাটা ও মোড়কজাত করা হয়। বিশাল বিশাল হিমায়িত পাথরের মতো শক্ত আস্ত আস্ত টুনা মাছগুলো কাটার জন্য ব্যবহার করা হয় বৈদ্যুতিক চালিত করাত দিয়ে মাছের কাটা ও অন্যান্য অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা হয়। মাছের শক্ত চামড়া ছাড়াতে ব্যবহার করা হয় ঘূর্ণায়মান ধারালো চাকতি। কাটা হয়ে গেলে ছোট ছোট খণ্ড করে প্যাকেট করা হয়। এসব বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের টুনা, যেমন ব্লুফিন টুনা, ইয়েলোফিন টুনা, স্কিপজ্যাক টুনা ইত্যাদি। দক্ষিণ কোরিয়ার বুসানের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় মাছের বাজারের অন্যতম আকর্ষণ টুনা মাছ কাটার আকর্ষণীয় প্রদর্শনী। টাটকা সামুদ্রিক খাবারের বিভিন্ন স্টল এবং রেস্তোরাঁ, যেখানে টুনা মাছ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের পরিবেশন করা হয়। শুধুমাত্র টুনা মাছ ধরা এবং বাজারজাত করার জন্য গড়ে উঠেছে বিশাল ইন্ডাস্ট্রি। দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ থেকে টুনা মাছ আমদানি করে, জাপান তার মাঝে অন্যতম। টুনা মাছ সাধারণত বড় জাহাজ দ্বারা ধরা হয় এবং সেগুলোকে দ্রুত প্রক্রিয়াকরণ এবং হিমায়িত করা হয়। কোরিয়াতে টুনা মাছের মান নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণের জন্য কঠোর বিধিনিষেধ মেনে চলা হয়। হিমায়িত মাছের পাশাপাশি কোরিয়াতে ফ্রেশ টুনা মাছ খুবই জনপ্রিয়, বিশেষ করে স্যাশিমি এবং সুশির জন্য। ক্যান্ড টুনা মাছও খুব জনপ্রিয়, যা সাধারণত বিভিন্ন ধরনের খাবার এবং স্যালাডের সাথে ব্যবহৃত হয়। জাপানে তাজা টুনা মাছ কাটার ব্যাপারটি চলে গেছে শিল্পের পর্যায়ে। যারা টুনা মাছ কাটেন তাদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। টুনা মাছ কাটার জন্য ব্যবহৃত ছুরিগুলো অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো হয়ে থাকে, যাতে মাছের মাংস সহজে এবং পরিপূর্ণভাবে কাটা যায়। ছুরির আকার ও দৈর্ঘ্য মাছের আকার এবং কাটার প্রক্রিয়ার উপর নির্ভর করে। বড় টুনা মাছ কাটার জন্য লম্বা এবং ভারী ছুরি ব্যবহার করা হয়।